সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে সকাল থেকে শুরু করছি ব্লগটা, আজকে ব্রেকফাস্ট থেকে। গুড মর্নিং সবাইকে। তো আজকে সকালে ব্রেকফাস্টে তৈরি হচ্ছে এখানে চিকেন, মেয়োনিজ, ডিম দিয়ে একটা স্যান্ডউইচ। তো এটা এখন সবাই আমরা ব্রেকফাস্ট করে নেব। আর আজকে পিকুর স্কুলে রয়েছে স্পোর্টস, তো ওখানেও যাবে। তো খাওয়া দাওয়ার পরে দেখাবো যে ওরা কি করলো, কারণ আমার যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি। আমি ভেবেছিলাম যাব আমার ছানাটাকে নিয়ে, কিন্তু ছানাটার শরীরটা একটু খারাপ আর ঠান্ডাটাও বেশ পড়েছে। তা ভাবলাম থাক, ও এখনও কিছু বোঝে না, ওকে নিয়ে আর কোনো কাজ নেই ওখানে গিয়ে। তো চলো টেস্টি ব্রেকফাস্টটা কমপ্লিট করে দেখাচ্ছি যে পিকু স্কুলে কীরকমভাবে কোর্স হলো বা ও কী করলো। Let's touch the land. Ladies and gentlemen, please keep the applause coming.
ready and ready. Running in as fast as possible. You don't want to be late for a party, ladies and gentlemen. Pramanik, Jyotirmoy Shil, Ramkrishna Yadav, Riyan Singh, Priyansu Kumar, Riyan Rajat, Ronak Das, Sarveshwar Sharma, Shivam Tiwari, Somrit Singh, Ronak Kumar Jha, Naksh Upadhyay. Running with all the rights to the and our officials have already selected honor the winners of today's different races. I'm extremely happy to announce also the arrival of our special guest for the day, Mr. Govind Sarkar. Para-Olympian who has participated in several national and international games and received 9 medals from both. She had won second position in Bhutan Asian Games, South Korea in long jump. She is also recipient of the Prime Minister's Award, the Chief Minister's Award, the Bengal Role Models Award, and Banglar Beiras Award 2017. We'd like to take এইদিকে পড়ি তো দাদা ভাইয়ের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। প্রত্যেক দিন যখন ও স্কুলে চলে যায়, প্রত্যেক দিন ও হাঁটতে হাঁটতে সিঁড়ির কাছে গিয়ে দা 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 করতেই থাকে। বেচারা ছোট্ট মানুষ তো, ও খুব ভালোবাসে দাদা ভাইকে। তো তাই ওকে আমি স্নান টান করিয়ে একদম রেডি করে রেখেছি, কারণ দাদা ভাই চলে এলে দুজনে খুব খেলাধুলা করবে, তখন আমি আর এই কাজগুলো করতে পারবো না। তো সব গোছানো হয়ে গেছে, ওকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। এই জাস্ট পিকু ঢুকলো বলে। আর এই যে পাখাটা দিয়ে নিজেকে হাওয়া করছে, এটা আমি মেলা থেকে কিনেছিলাম। তো ওকে এটা দিয়ে হাওয়া করি, ও দেখে এখন নিজেকে এইভাবে ও হাওয়া করছে। মানে ও আমার থেকে দেখে ঠিক নিজের মতন করে কপি করে নিয়েছে। আর এত শীতের মধ্যেও ওকে যখনই ঘুম পাড়াই আমি, সেটা দুপুরে হোক বা রাতে হোক, পিঠ ঘেমে জল হয়ে যায়। তো আমি মুছে দিয়ে এই পাখাটা দিয়ে আর কি, হাত পাখাটা দিয়ে হাওয়া করে দিই, তাহলে শুকিয়ে যায়। আর প্রত্যেকের বাড়িতেই মনে হয়, যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের এই মায়েদের প্রত্যেকের কমপ্লেন মনে হয় যে বাচ্চাটা এত ঘামে কেন, কী যে পরিমাণে ঘামে ধারণার বাইরে। আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর ওকে পুরো খালি করে রাখতে হয়, এত ওদের গরম আর এত ঘাম হয়।
দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, তখন মা আর বৌদি খাচ্ছিল, আমাদের খাওয়া হয়ে গেছিলো, ছানাগুলোরও খাওয়া হয়ে গেছিলো। তো তারপরে এখন সন্ধ্যাবেলায় চলে এলাম, বৌদি যাবে, দাদা বৌদি আর পিকু যাবে আবার বিয়ে বাড়ি। তো বৌদিকে আমি একটু রেডি করে দেবো, চুলটা বেঁধে দেবো আর মেকআপটা করে দেবো, শাড়িটা পরানো হয়ে গেছে। দিকে বলছি কি সুন্দর বউ লাগছে। আরে এও চলে যাওয়ার জন্য পাগলামি করছে। আসছি তোকে নিয়ে যাবে না মাম্মা? এ মাম্মা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো এবং যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে, টাটা।